আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কেটো ডায়েট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কেটো ডায়েট কি, এর সহজ বিষয়বস্তু, এটি কিভাবে কাজ করে আর এটি কেন এত জনপ্রিয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এটি আপনাদের উপকারে আসবে। কেটো ডায়েট কি? কেটো ডায়েট হলো একটি লো কার্ব হাই ফ্যাট ডায়েট যা শরীরকে একটি বিশেষ অবস্থায় নিয়ে যায়, যার নাম কেটোসিস। কেটোসিস অবস্থায় শরীর কার্বোহাইড্রেটের পরিবর্তে ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। যারা ওজন কমাতে চান বা ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য এটি একটি জনপ্রিয় পছন্দ। কেটো ডায়েটের পদ্ধতি। কেটো ডায়েটের মূল মন্ত্র হল কার্ব কমানো, প্রোটিন মাঝামাঝি রাখা আর ফ্যাটকে প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করা। ধরুন আপনি প্রতিদিন 2000 ক্যালোরি খান, তবে এটিকে প্রথমে ভাগ করতে হবে। কার্বস 5 থেকে 10%, যেমন 25 থেকে 50 গ্রাম প্রতিদিন। প্রোটিন 20 থেকে 25%। ফ্যাট 70 থেকে 80%। আবারও বলছি, পৃথক পৃথক মানুষের জন্য এটি ভিন্ন হতে পারে। শরীরের অবস্থা আর লক্ষ্যের উপর এটি নির্ভর করে। কেটো ডায়েট কিভাবে কাজ করে? যখন আপনি কম কার্বোহাইড্রেট খান, তখন শরীরের গ্লুকোজের পরিবর্তে ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। ফ্যাটকে ব্রেক করে শরীর কেটোনস তৈরি করে, যা ব্রেন বা শরীরের অন্যান্য অংশকে এনার্জি দেয়। এরকম অবস্থায় আপনার শরীর ভালোভাবে ক্যালোরি পোড়ায় আর ফ্যাট কমাতে শুরু করে। কেটো ডায়েটের উপকারিতা। এখন চলুন কেটো ডায়েটের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা দেখে নিই। 1. ওজন কমানো। কেটো ডায়েট শুরু করার সাথে সাথেই ওজন ঘটানো শুরু হয়, কারণ শরীর ফ্যাট বার্ন করতে থাকে। 2. ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় আর রক্তে সুগারের মাত্রা কমায়। 3. মানসিক একাগ্রতা। কেটো ডায়েট চলতে থাকলে আপনার ব্রেনের পারফরমেন্সের উপর কিছু প্রভাব পড়ে। 4. এনার্জি লেভেল বাড়ায়। প্রতিদিনের জন্য একটি স্থিতিশীল এনার্জি সরবরাহ করে। 5. কোলেস্টেরল কমায়। এলডিএল খারাপ কোলেস্টেরল কমায় আর এইচডিএল ভালো কোলেস্টেরল বাড়ায়। যেটা খেতে হবে এবং যা খাওয়া যাবে না। যেটা খেতে হবে, যেমন ফ্যাটি ফিশ, যেমন স্যালমন, ম্যাকারেল, এসব। নারিকেল তেল, অলিভ অয়েল, চিজ, মাখন। নন স্টার্চি সবজি, যেমন ব্রকলি, পালং শাক, শসা। বাদাম এবং বীজ। এবার চলুন জেনে নিই যা খাওয়া যাবে না। পাউরুটি, ভাত, পাস্তা। চিনি এবং চিনিযুক্ত পানীয়। প্রসেসড খাবার। স্টার্চি সবজি, যেমন আলু, ভুট্টা। ফল বেশি চিনি থাকা, যেমন কলা এবং আম। সাইড এফেক্ট এবং যত্ন। কেটো ডায়েট শুরু করার আগে কিছু বিষয় মাথায় রাখুন। প্রথম দিকে আপনি কেটো ফল এক্সপিরিয়েন্স করতে পারেন। এর মধ্যে থাকতে পারে মাথা ব্যথা, ক্লান্তি, মুড সুইংস। এটি সাময়িক, আর 3 থেকে 4 দিন পর এটি চলে যায়। পানি বেশি খেতে হবে আর সোডিয়াম বা ইলেকট্রোলাইটস ব্যালেন্স ধরে রাখতে হবে। কেটো ডায়েট কি সবাই করতে পারবে? কেটো ডায়েট যদি সঠিকভাবে করা হয় তাহলে এটি নিরাপদ, কিন্তু যাদের কিডনি সমস্যা, গর্ভাবস্থা বা ক্রনিক অসুখ আছে, তাদের কেটো ডায়েটের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবশেষে বলতে চাই, কেটো ডায়েট একজন মানুষের লাইফস্টাইলের উপর নির্ভর করে, আর শরীরের মতো এটিকে যত্ন দিয়ে করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনার হেলথ এখানে প্রায়োরিটি থাকতে হবে।
কেটো ডায়েট শুরু করার আগে আপনার লক্ষ্য আর শরীরের অবস্থা বুঝে নিতে হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।